আসসালামু আলাইকুম। যারা আজকের এই ছোট্ট লাইভ সেশনটি দেখছেন তাদের একটা ভুল ভাঙবে ইনশাল্লাহ। অথবা যারা আমার এই পেজটি এখন পর্যন্ত ফলো দেন নাই তাদেরকে সবাইকে অনুরোধ করব ফলো দেন। আমরা অনেক লোকের এই বিজ্ঞাপন দিতে দেখেছি নিশ্চিত পাশের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসলে এমনটা বলছি না। নিশ্চিত পাস করবেন কি না এটা জানি না, কারণ নিশ্চয়তা দিতে পারছি না। তবে এটা বলতে পারি, আমার এই পেজটি ফলো দিলে আপনি নিশ্চিত উপকৃত হবেন, কারণ আমরা আইনের একেবারে গভীরে চেষ্টা করি। উপরে উপরে ভাষা ভাষা পড়াচ্ছি না, আমরা একেবারে গভীরে যেখান থেকে মূল বই ভিত্তিক উদাহরণ, মূল বই ভিত্তিক পড়ালেখা ধারা সেকশন ধরে ধরে আলোচনা করি। আমি ছোট্ট দুইটা আলোচনা করব। আপনাদের মধ্যে যারা আছেন তারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। বাড়িতে আসছি এই বলে এমন নয় যে পড়ালেখার মধ্যে নেই, বাড়িতে আসলেও নিয়মিত ক্লাস করাই। ক্লাস শেষে ভাবলাম ছোট্ট একটা লাইভ দিয়ে আপনাদের সাথে দুইটা ধারা নিয়ে আলোচনা করি। আপনারা কি শুনতে পাচ্ছেন? লাইভটি শুনতে পাইলে অবশ্যই শেয়ার করে কমেন্টসের মাধ্যমে লিখবেন ডান। আর কে কোন জেলা থেকে দেখছেন? আগামী শুক্রবার সকাল 8টায় সরাসরি এমসিকিউ নতুন ক্লাস। আগামী শুক্রবার সরাসরি এমসিকিউ নতুন ক্লাস সকাল 8টায়। স্পেশাল বেচে ভর্তি চলছে সকাল 10:30টায়। আর লিখিত ক্লাস বিকাল 3টায়। আর অনলাইন রাতের ক্লাস তো আছেই। যে যে ক্ষেত্রে প্রযোজ্য সে সেখানেই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমাদের আইনশিক্ষা টিম আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহলে দুটো দ্বারা আমরা প্যানাল কোডের 11তম অধ্যায়ে, প্যানাল কোডের 11তম অধ্যায়ে একটা টপিকস আছে 191 থেকে 229। 11তম অধ্যায় মিথ্যা সাক্ষ্য দান করা, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, কিংবা মিথ্যা সাক্ষ্য আপনার কি বলে মিথ্যা মামলা করা। এই টপিকসটা আলোচনা করছে 11তম অধ্যায়ে। 191 ধারায় অনেকে আছেন, আপনারা কমেন্টস করলে অসুবিধা হবে না। যেমন মাহবুব আলম সেলিম, উনি ভোলা থেকে বলছেন, আপনারা যারা এখনও পেজটা শেয়ার দেন নাই কমেন্টস করেন, শেয়ার দিয়ে কমেন্টসের মাধ্যমে ডান লিখে জানিয়ে দিন, আমরা অনুপ্রাণিত হই। আমরা যদি বেশি সংখ্যক লোক এই প্রশ্নটা দেখে এই আলোচনাটা শুনে, তাহলে আমাদের এটা ভালো লাগে যে অনেক লোকের আমরা একটা ছোট্ট লাইভের মাধ্যমে উপকার করতে পেরেছি, এবং আপনিও সেই উপকারে সামিল হতে পারেন শেয়ারের মাধ্যমে। তো 191 দ্বারায় মিথ্যা সাক্ষ্য দান করা। এই মিথ্যা সাক্ষ্য দান করা মানে কি? কোনো একটা মামলায় যেটা আপনি শপথপূর্বক সত্য কথা বলার প্রয়োজন ছিল, শপথপূর্বক সত্য কথনের দ্বারা বাধ্য হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি মিথ্যা বিবৃতি দেয়, লিখে কিংবা মুখে বা অন্য কোনোভাবে। মিথ্যা। শাউলি আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। বিল্লাল ভাই শুনতেছেন? বিল্লাল ভাই অত্যন্ত ভালো মানুষ, দোয়া করি অন্তর থেকে। রেনামূলক রাসেল বা যারা আছেন অন্তর থেকে দোয়া করি আল্লাহর জন্য। আমার মতো বয়সী মানুষ ওনারা অ্যাডভোকেট হতে আসছেন, তাদেরকে সেলিউট। বা অনেকে আমার সিনিয়র আছেন, সম্ভবত মাহবুব আলম সেলিম ভাই সিনিয়র, ওনার জন্য দোয়া করি। আমি ব্যক্তিগতভাবে ওনার চিনি না, তবে বলা যেহেতু কমেন্টস করে। কামরুল মিন্টু চট্টগ্রাম থেকে, আমি কামরুল আলম। জি কামরুল ভাই, ব্যক্তিগতভাবে চিনা না চিনার কোনো কথা না, আমরা একটা ফেসবুকের মাধ্যমে কমেন্ট শেয়ারের মাধ্যমে একটা সময় আমরা একেবারে পারিবারিক কেন্দ্র হয়ে যায়। আমরা একটা আইনশিক্ষা পরিবার, আইনশিক্ষা একাডেমি পরিবারের যারা আছেন বা যারা লাইভটা দেখতেছেন, যারা শেয়ার করছেন, কমেন্টস করছেন অথবা দেখতেছেন, তাদেরকে যেন আল্লাহ অ্যাডভোকেট হিসেবে কবুল করে। তাদেরকে আল্লাহ অনেক ধৈর্য দিয়েছে যে আমি লম্বা ক্লাস করাই, 4 ঘন্টা ক্লাস করাই, এইটাও তারা দেখছে অনেকেই। 4 ঘন্টা ক্লাস আপনার আইনশিক্ষা একাডেমির ফেসবুক পেজটা ফলো দিলে আপনার কী লাভ হবে? এখন পর্যন্ত 4 ঘন্টার ক্লাস আছে, 2টা ক্লাস আছে বড়, প্যানেল কোডের পুরো সাবজেক্ট আছে, ফৌজদারি পুরো সাবজেক্ট আছে। আপনারা এই ক্লাসটা দেখে নেবেন, আপনার অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। আপনি এই ক্লাসটা দেখে নেন, আপনার অনেক উপকারে আসবে। আপনি ঠকবেন না, ইনশাল্লাহ জিতবেন। ওকে। মুন্নি অর্পিতা, ওয়ালাইকুম আসসালাম। মুন্নি অর্পিতা মানে কুমিল্লাই বাড়ি মেবি। আপনার জন্য শুভকামনা। রশিদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তালুকদার রাসেল,
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো যেটা বলছিলাম, 191 আবার মিথ্যা সাক্ষ্যদান। সত্য কথা বলতে হবে, সত্য কথনের দ্বারা শপথপূর্বক বাধ্য হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি মৌখিকভাবে বা লিখিতভাবে বা কোনো কথার দ্বারা উক্তির দ্বারা যে কোনোভাবে মিথ্যা সাক্ষ্য দান করে, তাহলে সে 191 দ্বারায় সংজ্ঞায়িত অপরাধটা করেছেন। 191 দ্বারায় বাংলার শেষ প্রান্ত নেত্রকোনা থেকে দেখছি, পরম প্রিয়, পরম প্রিয় স্যার, পরম প্রিয় শ্রোতা বা আপনার আগামী আইনজীবী। নেত্রকোনা মনে খুব সুন্দর একটা প্রাকৃতিক লীলাভূমি আছে। নীলগিরি না কি বলে এটা নেত্রকোনায়? বিরিশিরি। বিরিশিরি সম্ভবত এটা পাহাড় বাই অঞ্চল জাতীয় কিছু অস্টেরা। ওয়ালাইকুম আসসালাম। মুন্নি পিতা, আপনার জন্য শুভকামনা। আমাদের কোচিং সেন্টারে একজন আপনার পদধূলি দিয়ে যাবেন আর কি। কাছাকাছি, অর্থাৎ সবাইকে বলছি না কোচিং সেন্টারে আসার জন্য। উনি আমাদের কুমিল্লার বলে, উনি সম্ভবত ড্যামরা বা ওই অঞ্চলে কোথাও থাকেন। এই জন্য বলছি, সবাই যে যেখান থেকে আসেন দেখবেন, শেয়ার করবেন, ফলো দিবেন, এটা আপনার কাজে লাগে। সুদীপ রয়, সুদীপ রয় ভালো আছি। পুলিশ নাকি? সুদীপ রায়, ওকে, না পুলিশ না মনে হয়। তো 191 দ্বারা পুলিশ আপনার কি বলে, এমডি, এমডি আশিক রানা। তো 191 মিথ্যা সাক্ষ্য দান করা, গিভিং ফলস এভিডেন্স। আরেকটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। এই দুইটার পার্থক্য আগে বোঝার চেষ্টা করেন। মিথ্যা সাক্ষ্য, তারপরে মিথ্যা মামলাতে যাব। মিথ্যা সাক্ষ্য দান করা মানে কোর্টে কাছারিতে বা অন্য কোথাও, যেটা আপনি সত্য কথা বলা দরকার ছিল কিন্তু ইচ্ছা করে আপনি কি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, তার মানে এটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দান করা। আরেকটা হচ্ছে কোনো ব্যক্তিকে ফাঁসানোর জন্য, কোনো ব্যক্তিকে ফাঁসানোর জন্য অথবা আপনার ওই ব্যক্তির উপর এমন কোনো ঘটনা আরোপ করছেন, এমন কোনো রটনা রটাইছেন, ঘটনা আরোপ করছেন যেটা আদৌ সত্য না, যেটা আপনি কি মিথ্যা বা সত্য বলে আপনি নিজেই বিশ্বাস করেন না। আপনি দেখবেন অচেনা অতিথি সিনেমাতে একটা ঘটনা ঘটে, নায়ককে ফাঁসানোর জন্য, মানে সাইড নায়ক বা ভিলেন যিনি আছেন, ভিলেনটাও নায়কের মতো, সম্ভবত ছেলেটার নাম শরৎ পাওয়ার, ইন্ডিয়ান, মেবি শরৎ পাওয়ার হবে। উম, নায়ক নায়িকা চিনি না তেমন একটা। আহ, ওইখানে দেখলাম নায়ককে ফাঁসানোর জন্য নায়িকার সোনার চেন চুরি হয়ে যায়। এইটা এক লোক নায়কের কোর্টের পকেটে দিয়ে দেয়। মোস্তাফিজুর রহমান মিরাজ, নায়ক নিপা আক্তার। ওয়ালাইকুম আসসালাম। আপনি মনে হয় ক্লাস করেন না নিপা আক্তার? মনে হচ্ছে যে আপনি রিটার্ন ক্লাসটা গত ক্লাসে করছেন কিনা, মনে হয় করেন না আপনি, মেবি। না, আপনি স্পেশাল দিচ্ছেন। তো নায়কের কোর্টের পকেটে দিয়ে দেয়, আসলে সে জানেই না, সে চুরি করেও নাই, কিন্তু আমাকে ফাঁসানোর জন্য হারুনুর রশিদ ভাই আমার পকেটে দিয়ে দিচ্ছেন। তার মানে সে কি কাজ করছে? সে কি মিথ্যা সাক্ষ্য দিয়েছে? সে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে না, কারণ মিথ্যা সাক্ষ্য তো সে আদালতে বা কোর্ট কাছারিতে মিথ্যা বিবৃতি দান করে, সে তো বিবৃতি দিল না, তার মানে সে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করছে। এমন একটা জিনিস যে চুরি করছে তার বিরুদ্ধে না করে আমারে ফাঁসানোর জন্য আমার উপরে এই ঘটনাটা আরোপ করে দিছে, যাতে করে আমারে চোরের বলে শাস্তি দেয়। এই জন্য সে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করছে। এখন এই দুইটার যেটাই একটাই করুক না কেন, মিথ্যা সাক্ষ্য দান করুক কিংবা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করুক, এটার শাস্তি কত দাঁড়ায়? 193 দ্বারায়। 100 কত? 93 দ্বারায়। এই 193 দ্বারায় শাস্তিটা কি বলছে? যেই অপরাধের শাস্তি 7 বছর বা তার বেশি, যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড, তার মানে 7, এরপরে 7 অর মোর, মানে 7 বা তার বেশি, অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড দণ্ডনীয় অপরাধের এই ধরনের মিথ্যা সাক্ষ্য, দেখেন যেটি হোক না কেন, 7 বছরের বেশি, এইটা হচ্ছে মিথ্যা মামলার ক্ষেত্রে। এটা কি মিথ্যা মামলার ক্ষেত্রে জন, অর্থাৎ আপনি যদি বলেন 7 বছর বা তার বেশি মিথ্যা অপরাধের মিথ্যা মামলা করেন, তাহলে 211 দ্বারায় 7 বছর বা তার বেশি অপরাধের দণ্ডিত করাইবার উদ্দেশ্যে কাউকে কারণ নামে মিথ্যা মামলা করেন, মিথ্যা এজাহার করেন, মিথ্যা নালিশ করেন, মিথ্যা সিআর মামলা করেন, মিথ্যা এফআইআর করেন, মিথ্যা সংবাদ দেন, এজাহার যেটি হোক না কেন, তবে সেইটার শাস্তি 211 দ্বারায়। শাস্তি কত? সেটার শাস্তি হচ্ছে 7 বছর। আর 7-এর নিচে যদি এমন করে মিথ্যা মামলা করেন, অথবা 1 বছর 1 মাস 2 মাস 6 মাস 6 বছর 5 বছর 4 বছর 3 বছর 2 বছর, এমন অপরাধের মিথ্যা মামলা করলে শাস্তি হচ্ছে 2 বছর। তাহলে 211 দ্বারা একটা হচ্ছে 7 বছর আর 2 বছর মিথ্যা মামলা করলে। এবার দেন মিথ্যা সাক্ষ্যদানটা আরেকটা ব্যাপার। মিথ্যা মামলা করলে 7 বছর আর 2 বছর। আর মিথ্যা সাক্ষ্যদান, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন,
এটার শাস্তি হচ্ছে 193 ধারায়। এটার শাস্তির পাঠটা কি? বিচার বিভাগীয় অর্থাৎ বিচারিক কার্য দ্বারায় বিচার বিভাগীয় কোনো মামলায় যদি আপনার মানে বিচারিক মামলায় জুডিশিয়াল প্রসিডিংয়ে যদি আপনি মিথ্যা সাক্ষ্য দান করেন তাহলে আপনার শাস্তি 7 বছর। আরেকটা বলছে এই স্যার অন্য কোথাও অর্থাৎ সালিশে বা কোনো ব্যক্তির নিকট, মামলায় না, সালিশে বা কোনো ব্যক্তির নিকট যদি আপনি মিথ্যা সাক্ষ্য দান করেন বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেন আপনার শাস্তি 3 বছর। তাহলে 211 দ্বারায় 7 আর 2 মিথ্যা মামলা করা, আর 193 দ্বারায় 7 আর 3 মিথ্যা সাক্ষ্য দান করা বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। এইটার হচ্ছে পার্থক্য। আজকে আপনাদের সাথে এই বিষয়টা তুলে ধরার জন্যই আসছি যে মিথ্যা সাক্ষ্যদান আর মিথ্যা মামলা দুইটা জিনিসের শাস্তি একরকম না। যেমন আমি শাহিন আক্তারের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করলাম, আমি তাহলে মিথ্যা মামলা করলাম, আমার শাস্তি কত এটা আপনি বলতে পারবেন না। আপনাকে উল্টা করতে হবে কি ধরনের মিথ্যা মামলা করছি। আমি ওনাকে মার্ডার কেসের একটা মার্ডার মানে 302 দ্বারা একটা মিথ্যা মামলা করছি। এই মামলায় আদালত এই মামলা আসামি মিথ্যা মামলা, তো আসামি ওনাকে খালাস দিয়ে দিবে, আমার মামলাটা চলবে না, মেনটেনেবল না, উল্টা আমাকে শাস্তি দিবে। কি শাস্তি দিবে? আমাকে আরও আদালত পেনাল কোডের ধারা দিয়ে একটা মামলা দিবে 211 ধারায়। শাস্তিটা কত? শাস্তিটা 7 বছর। আচ্ছা, এই মামলা যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে মিথ্যা সাক্ষ্য কি উদ্দেশ্যে দিছে? মৃত্যুদণ্ডে দণ্ডিত করাইবার উদ্দেশ্যে দিলে 194 ধারায়। যদি আদালত বিশ্বাস করে মৃত্যুদণ্ড কার্যকর কইরা ফেলা আসামির, তাহলে যে মিথ্যা সাক্ষ্যটা দিয়েছে তার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যু, এরপরে যাবত বা 10 তদুপরি অর্থ। ওকে, একজন বলছে তালুকদার মোহাম্মদ রাসেল স্যার 145 151। ওকে, এইটা আমি শিখে দিচ্ছি, 145 মনে করুন, এরকম ইজি। তো প্যানেল কোডের ওকে, আপনার জন্য শুভকামনা। আপনি মনে হয় পেজটি শেয়ার বা ফলো দিয়েছেন, কারণ পতাকা উঠছে। যারা পেজটা ফলো দিয়ে রাখেন তারা হয় মাইলস্টোন ফলোয়ার বা এরকম কী কী যেন নাম থাকে ফলোয়ার এরকম। ওকে, আপনাদের সকলকে ধন্যবাদ। তাহলে আমি আবার বলছি, মিথ্যা সাক্ষ্য দিলে বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করলে শাস্তি দুইটা স্ল্যাব আছে। স্ল্যাব মানে দুইটা স্লট, একটা 7 বছর আর একটা 3 বছর। আর মিথ্যা মামলা করলে, মিথ্যা নালিশ করলে, মিথ্যা এজাহার করলে, মিথ্যা এফআইআর করলে, মিথ্যা সংবাদ দিলে কিংবা মিথ্যা নালিশ সিআর মামলা করলে, জিআর মামলা করে যেটাই করুক না কেন, সেই ক্ষেত্রে শাস্তি দুইটা পার্ট। সেটা কি শাস্তি? একটা 7 বছর, একটা 2 বছর। বলছে 7 বছর থেকে উপরের এমন কোনো কারাদণ্ডে দণ্ডনীয়, অর্থাৎ 7, 8, 10, 12, 14 যাবজ্জীবন বা কি মৃত্যুদণ্ড, এই ধরনের অপরাধের মিথ্যা মামলা করলে শাস্তি 7। এছাড়া অন্যান্য মানে 7-এর নিচে অন্যান্য ছোটোখাটো মামলা করলে শাস্তি কত? 2 বছর। ওকে, আর এক ভাই আমার কাছে জানতে চাইছেন, এইটা রিলেটেড আর কি, আরও পড়া আছে, এর মধ্যে অনেক কঠিন টপিকস আছে। 145 দ্বারা 145 পড়তে হলে তো আপনাকে 145 আগে একটু টপিক্স পড়ি আমরা। 141 সেখানে আছে বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশে কমন অবজেক্ট আছে 5টা। 5 বা ততোধিক ব্যক্তি 5 বা ততোধিক ব্যক্তি 5টি কমন অবজেক্টের যে কোনো একটা অথবা 2টা অথবা 3টা অথবা 4টা অথবা 5টা, 5টার বেশি না, অথবা যে কোনো একটা 5টি কমন অবজেক্টের যে কোনো, আবার নিচে লাগছে নিম্নোক্ত সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে 5 বা ততোধিক ব্যক্তি, নিম্নোক্ত সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হলে এটার নাম বেআইনি সমাবেশ। 141 ধারা। 42 ধারা বলছে 142 বলছে কি, যে জেনে শুনে বেআইনি সমাবেশে যোগদান করে কিংবা জেনে শুনে বেআইনি সমাবেশে থেকে যায়। 142 মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি, বেআইনি সমাবেশের সদস্য বা বেআইনি সমাবেশের যোগদানকারী মেম্বার। 143 বেআইনি সমাবেশের শাস্তি, আপনি বেআইনি সমাবেশ করছেন কি লেগা, এই জন্য আপনার শাস্তি। তাহলে বেআইনি সমাবেশে কমপক্ষে কয়জনকে শাস্তি দিতে হবে? 1 জন, 2 জন, 4 জন, 5 জন, এরকম একটা ব্যাপার। বলেন তো, উত্তরটা দিই। বেআইনি সমাবেশে কমপক্ষে কতজনকে শাস্তি দিতে হবে? এমসিকিউ পরীক্ষা কখন হবে? মিসবা মিরু বলছে কখন হবে পরীক্ষা? এটা কি আর আমি জানি? পরীক্ষা কি আর আমি নিব? তবে ধারণা করা যাচ্ছে যে এই বছর তো হওয়ার সম্ভাবনাই নেই, একবারই না। এখন বলা যায় না, ধারণার পরেও ধারণা শেষ হয়ে গেছে। কারণ ধারণার একটা লিমিট থাকা উচিত। একটা বছর ধারণা করে পার করে দিলাম আমরা, পরীক্ষা কবে কই থাকতাম না। এখন আপনারা পড়তে থাকেন, যেহেতু দেরি হয়েছে রিটেন ফরেন, এখন পারেন যেহেতু আপনারা এমসিকিউ যেহেতু ফাইনালাইছেন, এখন আপনারা রিটেন ফরেন, আল্লাহ ভরসা। যেহেতু রিটেন পরীক্ষা কবে হবে, এমসিকিউ পরীক্ষার পরে হইব, এটা বলতে পারবো ভাই।
আপনি এখন রিটেন পড়েন, আর রিটেন যারা পারেন তারা ভাইবা পড়েন, আর যারা যদি বোঝেন যে ভাইবাও পারি তাহলে কোর্ট প্র্যাকটিস করেন। আল্লাহর নামের উপর কোর্ট প্র্যাকটিস, মানে সিনিয়রের সাথে থাকেন, এমন আপনাকে খারাপ উদ্দেশ্যে বলছি না, যেহেতু আপনি পারেন ইনশাল্লাহ আপনি সফল হবেন। ওকে, 143 বেআইনি সমাবেশের সদস্য হইলে তার শাস্তি কত? 6 মাস অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 144 মারাত্মক অস্ত্র নিয়ে বেআইনি সমাবেশ করলে শাস্তি 2 বছর অথবা অর্থ অথবা উভয়। আর 145 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের আদেশ দিছে। বেআইনি সমাবেশ, বেআইনি হইলে তো 5 বা ততোধিক লাগবে এবং 5টা কমন অবজেক্টের যে কোনো একটা অবজেক্ট বাস্তবায়নের জন্য আপনি রেডি হয়েছেন, উপস্থিত হয়েছেন, তাহলে 5টা কমন অবজেক্ট। ওকে, সেই ক্ষেত্রে আপনার 5 বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশ করছে আর ছত্রভঙ্গের জন্য স্বৈরাজা এই কথা বলার পরেও আপনি রইয়া গেছেন গা, তার মানে ছত্রভঙ্গের আদেশ অমান্য করেছেন। এক্ষেত্রে আপনার শাস্তি কত? 145-এ 2 বছর। আর 151 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ, নট বেআইনি। 145 5 বা ততোধিক ব্যক্তির বেআইনি সমাবেশ। আর আপনার 151 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ, নট বেআইনি। তাহলে এইখানে শাস্তিটা 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ, তখন শাস্তিটা হবে 6 মাস অথবা অর্থ, মানে 151। আর 145 বেআইনি সমাবেশ, ছত্রভঙ্গের আদেশ অমান্য করছে, একে তো বেআইনি তারপর অমান্য, এটার জন্য শাস্তি 2 বছর। আর 151 বেআইনি না, 5 বা ততোধিক ব্যক্তির আইনি সমাবেশ, কিন্তু আপনাকে বলছে যে আপনারা সরে যান, আপনি সরেন নাই, তাহলে আপনার শাস্তি 6 মাস। এখানে এই ছিল প্রশ্ন, একজনের বলছেন। আশা করি যে এই ভাই প্রশ্নটা করছেন ওনার মতো করে উত্তর দিতে পারছি কিনা আমি জানি না। আশা করি এর বাইরে কোনো একটা শব্দও নাই আপনার। 145 তালুকদার মোহাম্মদ রাসেল, আপনি বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। এম ফাতেমা, না মোসাম্মদ বা এরকম, মার্জেনা ফাতেমা এরকম। ওয়ালাইকুম আসসালাম। জি, বিলাল ভাই 5 জন, রোবেল হাসান ওয়ালাইকুম আসসালাম, বিল্লাল হোসেন, মিসবা মরিয়াম সিকিউ কবে, জসিম ভাই, প্রিয় ভাই, জান্নাতুল ফেরদৌস ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর, নাজমুল হুদা থ্যাংক ইউ, সারা ইসলাম, শাহিন আক্তার, রবিউল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট থানা থেকে দেখছি স্যার, থ্যাংক ইউ। হারুনুর রশিদ ওয়ালাইকুম আসসালাম। সুদীপ রায় মোংলা থেকে, খুলনা মোংলা, লিওন আরাফাত স্যার খুলনা থেকে, লিওন খুলনা, ঠিক আছে। এমডি আশিক রানা, সকলকে অসংখ্য ধন্যবাদ। এত রাত্রে আমরা একটা ছোট্ট লাইভ সেশন করেছি, এই লাইভ সেশনে আপনারা আছেন। আমি আবারও বলছি, শুক্রবার সকাল 8টায় একটা জেনারেল বেস নতুন সাবজেক্ট স্বাক্ষর, সম্ভবত নাদিনী দেওয়ানি এরকম হতে পারে। আর শুক্রবার শনিবার সকাল 8টায় নতুন বেচ, স্পেশাল বেচ। আপনি এই বেচটা করতে পারেন, টাকা একটু বেশি খরচ হলেও এখানে জীবন প্রাণ দেওয়া চেষ্টাটা করা হবে। 10:30টার বেচ শুক্রবার শনিবার, এবং আরেকটা বেচ আছে রাতের বেলা, এটাতে একটু টাকা কম, শুধু অনলাইনে, কাছাকাছি থাকলে সরাসরি করতে পারবেন। আর যারা লিখিত পরীক্ষা দিবেন তাদেরকে বলবো আপনি ডিপলি পড়তে হবে, প্রবলেমেটিক জানতে হবে, মেন বই ভিত্তিক প্রশ্ন করতে হবে, উদাহরণগুলো বুঝতে হবে, কারণ বইয়ের উদাহরণগুলো যেহেতু কঠিন, এই জন্য আপনি আমাদের আইনশিক্ষা একাডেমির ধারস্থ হতে পারেন। ইনশাল্লাহ আইনশিক্ষা একাডেমি আপনাকে সার্বিকভাবে সর্বাত্মক চেষ্টা করবে অ্যাডভোকেট বানানোর ক্ষেত্রে। আমরা এক ধাপ এগিয়ে, এই কারণে আমি যতটুকু সময় দিতে পারি, বাজারে এমন কোনো টিচার খুব একটা নাই আমার মতো এতটা পরিশ্রম করতে পারে। কারণ এটা এই জন্য বলতে পারি যে আমার কোর্ট কাছারিতে মামলার সংখ্যা খুব কম, বাস্তবিক অর্থে উকিল হইলেও আমার নিজস্ব মামলা থাকলে আমি যাই কোর্টে, নাইলে আমি শুধুমাত্র এই একাডেমি নিয়েই পড়ে থাকি। অর্থাৎ আমাকে আপনি কোর্টে যত না সময় পাবেন তার চেয়ে বেশি সময় পাবেন আপনি আইনশিক্ষা একাডেমি পরিবারের কাছে। কোর্টে শুধু আমার যেদিন মামলা, প্রতিদিন আমি যাই না, আমার যখন মামলা তখনই যাই। এছাড়া আমি আইনশিক্ষা একাডেমি নিয়ে পরে আগে উকিলের ফ্যাক্টরি দেবো, তারপরে যে ওকালতির একটা পরিবেশ করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।